26 তারিখে লাখপতি বানানোর সেই স্বপ্ন কেন ধূলিসাৎ হয়ে গেল? শোনা যাচ্ছে বড় ধরনের স্ক্যাম ঘটে গেছে ইতিমধ্যেই। কি ঘটেছে, কেন এত মানুষ এখন হতাশ? আসুন জানি পুরো বিষয়টি। সম্প্রতি বাংলাদেশে 26শে সেপ্টেম্বর নিয়ে হইচই হয়েছিল। ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, টিকটক, এমন কোনো সোশ্যাল সাইট হয়তো বাকি নেই যেখানে এই বিষয়ে আলোচনা হয়নি। এর মূল কারণ ছিল একটি গেম, যে গেমটি মানুষকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। হাজার হাজার বা লাখ লাখ টাকা আয় করার আশায় বাংলাদেশ, পাকিস্তান, ভারতের প্রায় 30 কোটি ইউজার গেমটিতে প্রচুর সময় ব্যয় করেন এবং লাখ লাখ কয়েন জমা করেন। সেই আর্ন করা কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার প্রতিশ্রুতি পেয়েছিলেন তারা, যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা বড় অঙ্কের টাকা পাবেন এমনই স্বপ্ন দেখছিলেন। কিন্তু 26 তারিখ আসার আগেই তাদের সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দিল হ্যামস্টার কমব্যাট। এবার গ্রাহকের সেই কোটি কোটি অনলাইন কয়েনগুলো এক মুহূর্তে বাতিল করে দিল কোম্পানিটি। জানা গেছে হ্যামস্টার কমব্যাট সাইটটি যারা নিজেদের মধ্যে শেয়ার করেছেন অথবা ইনভাইট করে গ্রাহক খুঁজে দিয়েছেন, শুধু তাদেরকে নামে মাত্র কিছু কয়েনের পরিবর্তে টোকেন দেওয়া হচ্ছে, যেটা খুবই সামান্য। আর এখানেই কোম্পানি স্ক্যাম করে বসেছে, কারণ তারা এই বিষয়টি প্রথমে পরিষ্কার করে বলেনি যে যারা গেমটি ইনভাইট করবেন অথবা রেফার করবেন শুধুমাত্র তারা টাকা পাবেন, বরং গেমটি প্রতিশ্রুতি দিয়েছিল গেম খেলে যে কয়েন আর্ন করা হবে তার পরিবর্তে টোকেন বা টাকা দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেই ওয়াদা তারা ভঙ্গ করে খুবই সামান্য কিছু গ্রাহককে টোকেন বিলাচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনফ্লুয়েন্সারগণ। মূলত এসব মানুষ ঠকানোর অপকর্মে মদত দিচ্ছেন কিছু বাটপার ইউটিউবার, যারা বিভিন্ন চিটারি মার্কা কথাবার্তা বলে সাধারণ মানুষদের এই ভুইফোর অ্যাপস বা সাইটে সময় অথবা টাকা ইনভেস্ট করিয়ে থাকেন। অনলাইনে কয়েকদিন পরপরই এমন স্ক্যাম করা হয়, কিন্তু সাধারণ মানুষ সতর্ক না হয়ে সেই সব স্ক্যামে পা দিয়ে দেয়। তাই আপনি যদি অনলাইনে আয় করতে চান তাহলে খুবই সতর্কতার সহিত পদক্ষেপ গ্রহণ করুন। অনলাইনে আয় করা এত সহজ নয়, এটার জন্য প্রচুর অভিজ্ঞতা, মেধা এবং শ্রমের প্রয়োজন হয়। তাই সতর্ক থাকুন এবং যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করুন। কমেন্ট করে জানাবেন কে কত টাকা লস করেছেন এই ধরনের অনলাইন আর্নিং অ্যাপস থেকে।